ঘড়িতে বাজে 7:20, 7:30 আমার অ্যাপয়েন্টমেন্ট আছে মেন সিএমসিতে ডক্টর বিনাকে। তো ওখানে আমি এখন যাচ্ছি, উঠেছি অনেকক্ষণ, তো চলে যাই, যত মানে তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি আসতে পারবো, কারণ শ্রিয়াংসের আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো চলুন যাই মেন সিএমসি। সবাইকে শুভ সকাল। আর আজকে এখন যদিও সকাল আর নেই, 9:45 বেজে গেছে। আর আজকের দিনের ব্লগটা তো চুমকি শুরু করে দিয়েই গেছে, কারণ ওর আজকের অ্যাপয়েন্টমেন্ট আছে 7:30 ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল, গাইনোর অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টর বিনাকের। তা যার জন্য ও সকাল সকাল উঠেই রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে। তখন আমি আর শ্রিয়াংশ শুয়েছিলাম, আর ও ব্লগটাকে স্টার্ট করে দিয়ে বেরিয়ে গেছে। আর তারপরে আমি শ্রিয়াংশ ঘুম থেকে উঠে আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি। শ্রিয়াংশের স্নান হয়ে গেছে, যে শ্রিয়াংশ শুয়ে রয়েছে, শ্রিয়াংশের স্নান হয়ে গেছে, আর আমারও স্নান হয়ে গেছে। শ্রিয়াংশের টিফিন হয়ে গেছে, টিফিন বলতে ও জল বিস্কুট খেয়েছে। যাই হোক, আর আমরা রেডি হয়ে বসে আছি, তার কারণ চুমকি আসলে ফের আমাদের বেরোতে হবে, তার কারণ আজকে বাগানে শ্রিয়াংশের অ্যাপয়েন্টমেন্ট আছে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর দেখতে থাকুন আজকে সারাদিন আমাদের কেমন কাটে, কী করি না করি। তা যাই হোক, চুমকি এখন ওখানে কি করছে দেখতে থাকুন। চলে আসলাম মেন সিএমসিতে, বসে আছি, ভিড় আছে, এখনো তো ডাকছে না, নাম ডাকতে থাকবে সব। ঘড়িতে এখন 10:30 বাজে, বসে আছি, ওয়েট করছি ডাক্তার ডাকলে তারপর যাও। বেরিয়ে যাচ্ছি আমি, আমার ডাক্তার দেখানো হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি হসপিটাল থেকে। শ্রিয়াংশ রুমে একা ঘুমাচ্ছে, আর আমি বেরোলাম, একটু জল নিয়ে যাই, চুমকি এখনো ফেরিনি, জল নিতে চলে আসলাম। রুমে একা আছে, তাড়াতাড়ি চলে যাই, আমার জল নেওয়া হয়ে গেছে, লজে ফিরে আসলাম। চুমকি চলে এসছে, হ্যাঁ, চুমকি আজ দ্বিতীয় দিনের ডাক্তার ছিল, চলে এসছে। একেবারে কি টেস্ট ফেস্ট করে চলে আসলে? সব টেস্ট আজকে হয়নি, এখন আমি স্ক্যান করলাম, আর ইউরিনটা এখন দিইনি, কালকে দেবো। ঠিক আছে, আমি ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ও টিফিন করে ওষুধ খাওয়া হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। ঠিক আছে, বিনাকে ওখানে বসে না, পুরো ডিপার্টমেন্টের পেছন দিকে ওটি বিল্ডিংয়ে চলে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তুমি আগে ফ্রেশ হও, তারপরে কথা হচ্ছে। এখন ঘড়িতে প্রায় 1টা বাজতে যায়। চুমকি ডাক্তার দেখিয়ে ফিরে এসছে, এবার আবার শ্রিয়াংশের অ্যাপয়েন্টমেন্ট আছে 2টো থেকে। তা এবারে আমরা বেরোচ্ছি শ্রিয়াংশ, এই যে, হ্যাঁ, আমরা যাবো বাগানে। হ্যাঁ, শ্রিয়াংশকে নিয়ে এখন যাচ্ছি বাগানে, শ্রিয়াংশের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে। চলুন দেখা হচ্ছে বাগানে কি। রোড বেরিয়ে গেলাম, আমরা বাগানে যাচ্ছি, অটোতে যাব। ভেবেছিলাম অটোতে যাব, কিন্তু শ্রিয়াংশ ছোটাছুটি শুরু করে দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস কিনছে, চিপস কিনছে, লজেন্স কিনছে, তো সেই জন্য আর হলো না, সে ছুটতে এদিকে চলে এসছে। তা চল বাসে যাব, সেই যখন বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসছি, না বাসেই চলে যাই, ওই জন্য আর আজকে অটো পেয়ে যাচ্ছি না, বাসে যাব। চলে এসছি বাস স্ট্যান্ডে, সামনে চুমকি যাচ্ছে, দেখা যাক বাসে জায়গা পাবো কিনা জানি না। পিছনে শ্রিয়াংশ আসছে, এই যে কোল্ড ড্রিঙ্কস কিনেছে, এত বড় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে রোজ কি বাসে জায়গা, বাস উঠে গেছি, একা বসেছে। এই যে নেমে পড়লাম, আমরা চলে এসেছি এখন বাগানে চলে এসেছি। বাগানে সিএনসির যে সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্ট আছে, তার নম্বিকা নিলামের ক্যাম্পাসে আমরা ঢুকে গেছি।
বাসে আসলাম, এই গেটে নামলাম। আজকে দুপুরবেলা পুরো ফাঁকা, দুপুরের টাইম তো। যাই হোক, কালকেরও এসেছিলাম আমি, আপনাদের দেখিয়েছি। এখন যাব ক্যান্টিনে। চলে আসলাম কলেজ ক্যান্টিনে। আগে ক্রিস্টিয়ানসকে কিছু খাইয়ে নিয়ে তারপরে এই রাস্তা দিয়ে ডাক্তারের কাছে যাবো। কাউন্টারে খাবার আনতে পাঁপড় আছে, আর একটা তরকারি, একটা সবজি, সাম্বার ডাল, শ্রিয়াংশ আর আমি আসছে। আমরা ক্যান্টিনে খেলাম ভেজ মিলস, ক্যান্টিনে খেয়ে এখন বেরোচ্ছি। এখন যাব ওপিডিতে। অনেকদিন পর আজকে ভেজ মিলস খেয়েছে, তাই তো শ্রিয়াংশ? ভেজ মিলস খেয়েছিস? হ্যাঁ, আজকে যে চুমকি বেরিয়ে চলে এসছে। এর আগের বারে যখন এসেছিলাম তখন কাজ হচ্ছে। যাচ্ছে, এগুলো সব ডক্টরদের কোয়ার্টার। কালকে যেরকম বললাম, আমরা যাচ্ছি। ক্রিস্টিয়ানসের মা যাচ্ছে। এগুলো সব ডক্টরসদের কোয়ার্টার। যাচ্ছে শ্রিয়াংশের খুব পরিচিত জায়গা। শ্রিয়াংশ একদম ছোট্টবেলা থেকে এখানে আসছে, তো খুব পরিচিত জায়গা এটা। এইটুকু বয়স থেকে এখন এত বড় হয়ে গেছে। আর এই অশ্বত্থ গাছটা দেখেছেন? বিশাল অশ্বত্থ গাছ। এটা তো বহু বছর ধরে আমরা দেখছি, সেই যখন আমরা 10-11 বছর আগে যখন এসেছিলাম তখন। আর বাদুড় ঝুলছে দেখুন, 14 বছর আগে, 11 সাল থেকে দেখছি। এই দেখুন সব বাদুড় ঝুলছে, সব বাদুড় ঝুলছে। ক্লাসরুম, ফার্স্ট ক্লাসরুম শ্রিয়াংশে। এই যে আমি আর শ্রিয়াংশ একটু হেঁটে বেড়াচ্ছি। শ্রিয়াংশের ডাক্তারের সঙ্গে একবার দেখা হয়েছে, আর ওর হাইট ওয়েট চেক করতে দিয়েছিল, সেগুলো করে তারপর আবার যাচ্ছি। তার মধ্যে একটু হাঁটিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, এক জায়গায় বসতে ভালো লাগছে না। এখন যাচ্ছি নার্সিং স্টেশনে, শ্রিয়াংশের বিপি চেক হবে। শ্রিয়াংশ আমি যাচ্ছি। খোলা খোলা। শ্রিয়াংশের মা বসে আছে, শ্রিয়াংশের বিপি চেক হবে, নার্সিং স্টেশনে নিয়ে এসেছি। আর এই যে নাম্বিকা নিলামে, এইখানে আমরা ছিলাম 3 মাস, এই যে কটেজে। বিপি চেক হয়ে গেছে। শ্রিয়াংশের ডাক্তার দেখানো হয়ে গেছে, রিপোর্ট নেওয়া হয়ে গেছে। নেক্সট আমাদের আসতে হবে 17 তারিখ। আর এখন আমরা ফিরে যাচ্ছি লজে।
আমরা মেন সিএমসি যে লজে আছি সেখানে ফিরে যাচ্ছি। এই যে সিয়ান্স বাবু, আমি আর চুকি আসছে, ও সিয়ান্সের ওই মেডিকেল রিপোর্টটা সেটা ম্যাডামের সই করার জন্য দাঁড়িয়ে আছে, সই করিয়ে নিয়ে আসছে। আমরা এগিয়ে গেলাম, সামনের মেন গেট। এইগুলো হচ্ছে কটেজ যেখানে আমরা ছিলাম। আমাদের হয়ে গেছে সমস্ত কাজ, আপাতত কমপ্লিট আজকের মতন। আবার ফের আসতে হবে। এবার আমরা যাচ্ছি এখান থেকে, যাব বাস স্ট্যান্ডে গিয়ে বাসে মেন সিএমসিতে যাবো, আমাদের লজ এখানে। আসছি, আমি চিপস খেয়ে যাচ্ছে, স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাগান বাস স্ট্যান্ডে। চলে আসলাম লজে চলে এসেছি, ফ্রেশ হই, তারপরে আবার কথা হচ্ছে। বেরোলাম সন্ধ্যেবেলা, সিয়ান্সের তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, এনে সিয়ান্সদের ঘরে ঢুকিয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে এখন আমি একটু বেরোচ্ছি। এখন একটু চা খাবো, তারপরে চা খাওয়া হয়ে গেলে তারপরে রাত্রে ডিনার নিয়ে একবারে আসবো। যাই হোক, এখন যাই একটু চা খেতে, চা খেয়ে তারপরে রাত্রে ডিনার নিয়ে তারপর লজে ফিরবো। গান্ধী রোডে ভিড় সন্ধ্যাবেলায়। একটু সন্ধ্যায় করে গির্জায় আসি, ওই জন্য আসলাম একটু গির্জা, যাবো একটু গির্জায়। গির্জার সামনে এসেছি, এখন যাব সিএমসি হসপিটালের ভিতরেই আছি। এখন যাব একটু গির্জার ভিতরে গিয়ে বসবো, একটু প্রার্থনা সারবো, সেরে চা খেতে যাব। এখন চা খাওয়া হয়নি, আগে গির্জায় আসলাম, গির্জায় একটু প্রার্থনা করে নিই। আসলাম গির্জার ভিতরে, চার্চ থেকে বেরিয়ে এখন যাবো একটু চা খেতে, প্রার্থনা হয়ে গেল। যাবো রাস্তার ওপারে এখন চা খেতে, জাস্ট রাস্তার ওপারটা। চুমকি ফোন করেছিল একটা ফেস ওয়াশ নেওয়ার জন্য, ফেস ওয়াশটা নিয়ে ওপার থেকে ফেস ওয়াশ নেওয়া হয়ে গেছে। আর একবার একটু চা খাবো, চা খেয়ে তারপরে চলে যাবো। খাওয়া হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি। উল্টো দিকেই হচ্ছে সিএমসি হসপিটালের মেন গেট। এবার যাবো, ডিনারটা নিতে হবে, ডিনারটা নিয়ে লজে যাবো। ডিনারটা নিয়ে 9:59 বাজে চলে আসলাম রুমে, ঢুকে গেলাম। এখন বাজে 9:59। আর বিশেষ দেরি করবো না, এখন রুমে যাই। আর রাত্রে ডিনার নিয়ে নিয়েছি। আবার কালকে চুমকির রানীপিট ক্যাম্পাসে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে। আজ সারা পশ্চিমবাংলায় অভয়াকাণ্ডের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ মোমবাতি জ্বালিয়ে আজকে সারা বাংলা জুড়ে আলোয় হোক প্রতিবাদ প্রোগ্রামটা চলছে। আর এটা আমাদের এলাকায় অর্থাৎ বাসন্তীতে এই প্রতিবাদ সভা চলছে। বাসন্তী গির্জাঘরের সামনে, চার্চের সামনে। আমাদের দোকানের ছেলেটা তাপস সেখান থেকে ভিডিও করে পাঠিয়েছে। রাত্রে আমাদের এলাকায় যে আরজিকর কাণ্ডে যে প্রতিবাদ সভা, আলোয় হোক প্রতিবাদ, সেই
আলোক প্রতিবাদে রাস্তায় মোমবাতি জ্বালিয়ে তার প্রতিবাদ সারা এলাকাবাসী সমস্ত মহিলারা একজোট হয়ে সেই প্রতিবাদ করছে। আমাদের গির্জাঘরের সামনে যে মোড় আছে রাস্তার উপরে, মেন রোডের উপরে, সেখানে এই সভা চলছে। খুব ভালো লাগলো। আমরা দূর থেকে এই প্রতিবাদকে সমর্থন জানাচ্ছি এবং আমরাও সুদূর ভেলোরেও দেখেছি সিএমসি হসপিটালের মধ্যেও প্রতিবাদ জানিয়ে ব্যানার দিয়েছে। এর আগের দিনের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তা যাই হোক, খুব ভালো লাগলো সেই প্রতিবাদ সভা দেখে। আমরাও এখান থেকে সেই প্রতিবাদকে জোরালোভাবে সমর্থন জানাচ্ছি। আরজি করের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশ জুড়ে আলোড়িত। সিএমসি হসপিটালেও তার প্রতিবাদে ব্যানার পড়েছে। ডিনার কমপ্লিট করে উঠলাম, ঘড়িতে এখন বাজে 12:05। এবারে বসবো এডিটিং। চুমকি শুয়ে পড়েছে, শ্রেয়াংশও শুয়ে পড়েছে, কিন্তু শ্রেয়াংশ এখন ঘুমায়নি। যাই হোক, আজকের ডিনারে ছিল ভেন্ডির তরকারি, ডিমের অমলেট আর রুটি। এই ছিল আজকের আমাদের ডিনার। ডিনার কমপ্লিট হয়ে গেছে। কালকের আবার চুমকির রানীপীঠ ক্যাম্পাসে অ্যাপয়েন্টমেন্ট আছে, পালমোনারি অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই কারণেই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আর যাই হোক, আজকের দিনটা অনেকটা হ্যাট্রিক গেল, কারণ চুমকির সকাল থেকে টেস্ট ছিল, ওর গাইনের ডাক্তার ছিল, তারপরে আবার শ্রেয়াংশকে নিয়ে যেতে হলো বাগানে, কারণ শ্রেয়াংশের ট্রিটমেন্টটা হয় সিএমসি সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্ট, সেটা বাগান। তা সে কারণ ওকেও নিয়ে বাগানে যেতে হলো। সেখানে শ্রেয়াংশের ডাক্তার দেখে তারপরে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর শ্রেয়াংশটা আর বেরোয়নি, আমি বেরিয়েছিলাম। আমি একটু চাটা খেয়ে রাত্রে ডিনার নিয়ে আবার রুমে চলে এসেছিলাম। তো যাই হোক, আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সবাইকে শুভরাত্রি।